মুর্শিদাবাদ জেলায় অধীর বাবুর কমিটিতে জেনারেল সেক্রেটারি ছিলাম। মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা 2 ব্লকের 11টা অঞ্চলের ব্লক সভাপতি ছিলাম। মুর্শিদাবাদ জেলায় অধীর বাবুর এমপি ল্যাডসের চেয়ারম্যান ছিলাম, ডেভেলপমেন্টটা দেখতাম। এছাড়াও পিসিসির সদস্য সহ অনেক পোস্ট হোল্ড করেছিলাম। কিন্তু আমি যখন সিদ্ধান্ত নিলাম যে আমি আর কংগ্রেস দলটা করতে পারছি না, কেন জানেন? অধীর বাবুর বাড়ির লোকরা আমাকে জাত তুলে অপমান করেছিল, জাত তুলে কথা বলেছিল। আমি অধীর বাবুকে বলেছিলাম আমি এ কথা শুনতে রাজি নই। আপনি কংগ্রেসের দলের সভাপতি, এমপি, আমি কংগ্রেসের নির্বাচিত এমএলএ, এতগুলা পোস্ট হোল্ড করে আছি। আমি নিঃস্বার্থে মানুষের জন্য রাজনীতি করি। আমার টাকার প্রয়োজন, সেটা ব্যবসা করে রোজগার করি। কারোর সঙ্গে মিথ্যাচার করে কোনো পয়সা কোনো দিন রোজগার করিনি। ছোট থেকেই ব্যবসা করেছি, পড়াশোনা চালাতে চালাতেই ব্যবসা করেছি। আমি আমার বাবার 5 সন্তান, আমাদের 3টে বোন, 5টা ভাই, আমি ছোট। তো আমরা কোনোদিন জীবনে অন্যায় জেনে বুঝে করিনি, কখনো অজান্তে হতে পারে। মহান আল্লাহ তাআলা সেটা দেখেন, তিনি নিশ্চয়ই ক্ষমা করবেন, তিনি শাস্তি দিলে দেবেন। কিন্তু আমরা যে দলটা 2012 সালের 16ই নভেম্বর ত্যাগ করে, তার আগে 12/11/2012 এই সোমবার ছিল, 12/11/2012 এই সোমবার ছিল। আজ যে সোমবার, সেদিন মাননীয় মুখ্যমন্ত্রী, আমি কংগ্রেস দলের 70 রেজিনগরের বিধায়ক ছিলাম। আমার টার্মস নিশ্চয়ই 5 বছরের জন্য আমাকে মানুষ ভোট দিয়েছিল। মুকুল রায়ের মাধ্যমে রাইটার্স বিল্ডিং এ সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ডেকে পাঠালেন। আমি বিধানসভার ফুড কমিটির চেয়ারম্যান ছিলেন বজবজের এমএলএ অশোক দেব, তার সঙ্গে মিটিং করছিলাম। ঠিক সোমবার 12/11/2012 মুকুল রায় আমাকে তার লালবাতিওয়ালা গাড়িতে বিধানসভা থেকে তুলে নিয়ে আমাকে রাইটার্সে নিয়ে গেলেন। রাইটার্সে মুখ্যমন্ত্রী সবসময় কাজে ব্যস্ত থাকেন, তিনার অনেক ব্যস্ততা। তার মধ্যে দিয়ে আমাকে 35 মিনিট সময় দিলেন এন্টি চেম্বারে। উনি আর ওনার সেক্রেটারি গৌতম সান্যাল, আজও আছে তার পিছনে, গৌতম সান্যাল আর আমি আর উনি, এমন মারবো না।